হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শ্রেয়সী। সো যেমনটা আমরা নর্মালি জানি, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর আজকে তারই মধ্যে একটা পর্ব, সেটা হচ্ছে কি রথযাত্রা। তো সবাইকে জানাই সবার প্রথমে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে কম বেশি সব বাঙালি বাড়িতেই পুজো হচ্ছে। তো আমার বাড়ি ব্যতিক্রম থোড়ি, আমার বাড়িতেও সকাল থেকেই পুজোর তোড়জোড় ফুল দমে স্টার্ট হয়ে গেছে। আর তার জন্যই আমি হয়ে যাবো রেডি। তো রেডি হওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি নতুন শাড়িটা। কোথায় ভেবেছিলাম লাল বা সাদা শাড়ি পরবো। তারপর মা বললো যে মা এই শাড়িটা নতুন কিনেছে, হ্যাঁ নতুন শাড়ি না আমি রাখতে পারি না। সো ওই জন্য ভাবলাম যে এই শাড়িটা পরে রেডি হই। তাহলে চলো শাড়িটা পরে নেওয়া যাক। সো ফাইনালি আমি শাড়িটা পরে নিয়েছি। গোল্ড পরি না, তো পছন্দও করি না অতটা। বাট আজ যদি বাড়িতে পুজো, ওই জন্য মা বললো যে গোল্ডই পরতে। আমি পরে নেবো এই সুন্দর নেকলেসটা, আর তারপর পরে নেবো এই ছোট্ট ছোট্ট কানেরগুলো। সো গাইস, যেটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই জানি। এবার আমি চলে যাব বাইরে, তাহলে চলো দেখা যাক ওখানে কি হচ্ছে। সো ফাইনালি আমি চলে এসেছি রান্নাঘরে, আর এসে দেখছি রান্নার তোড়জোড় প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছ মা এখানে লুচি ভেজে নিচ্ছে, অ্যান্ড তারপর মা করবে এখানে প্রিপারেশন নিচ্ছে চাটনির। তো চাটনিটা হয়ে গেলে খাওয়ার অলমোস্ট ডান। তো সো ফাইনালি এখানে জগন্নাথ দেবের ভোগের প্রসাদ রান্না হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত আইটেম করেছে মা। তাহলে চলো এবার একটু ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। তো ঠাকুরঘরে গিয়ে দেখলাম যে বাবা অলরেডি পুজোর প্রিপারেশনে বসে পড়েছে। বাড়িতে ব্রাহ্মণ থাকার প্লাস পয়েন্টটা কি জানো তো? তোমাকে পুরোহিতের জন্য ওয়েট করতে হবে না, না তোমাকে তার দেওয়া টাইম অনুযায়ী সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। তুমি নিজের ইচ্ছে মতো টাইম নিয়ে সবকিছু অ্যারেঞ্জ করতে পারো। অ্যান্ড দেন তারপর তুমি যখন বলবে তখনই সে পুজোতে বসবে। তো যেহেতু কি আমার মায়ের সবকিছু অলরেডি রেডি হয়ে গেছে, তাই জন্য বাবাও এদিকে প্রিপারেশনে বসে পড়েছে। তো যতক্ষণ বাবা মহাদেবকে স্নান করাচ্ছে, ততক্ষণ চলো দেখে আসি যে আমার মা কতদূর রেডি হলো। মায়ের ঘরে এসে দেখলাম যে মা লাল পাড় সাদাতে ৮ পেরে করে শাড়ি পরে নিয়েছে, কিন্তু সাজ এখনো কমপ্লিট হয়নি। তো মা যতক্ষণ এখানে রেডি হচ্ছে ততক্ষণ চলো আমরা যাই ঠাকুর ঘরেই। তো ঠাকুর ঘরে এসে দেখলাম যে বাবা জগন্নাথ দেবকে মালা পরাচ্ছেন, অ্যান্ড আস্তে আস্তে করে সিংহাসন সাজানো প্রিপারেশন নিচ্ছে। সিংহাসন সাজানো এখনো কমপ্লিট হয়নি। তো লক্ষ্মীর ঘটে পদ্ম ফুলটা দিয়ে আস্তে আস্তে করে ফুল টুল সব বার করে নিয়েছে সিংহাসন সাজানোর জন্য। সো ফাইনালি বাবার সিংহাসন সাজানো কমপ্লিট। আমাদের সিংহাসনটা কেমন লাগছে দেখতে জানাতে ভুলো না কিন্তু। তো দেখতে পাচ্ছ মা এখানে ভোগের থালাটা রেডি করছে। এরপর আস্তে আস্তে এক এক করে তোমার সবকটা আইটেম মা দিয়ে দিল ভগবানের সামনে প্রসাদ হিসেবে। তো জাস্ট তোমরা দেখে নাও যে কত সুন্দর লাগছে সিংহাসনটা, প্লাস সিংহাসনের সামনে এতগুলো ভোগ। ডেফিনেটলি জানিও যে তোমাদের কেমন লাগলো এটা দেখতে। তো এরপর শুরু হয়ে যাবে পুজো, তাহলে চলো পুজোটা দেখে নিই। ओम नमः श्री महालक्ष्मी देवी के नमः। नमः श्री महालक्ष्मी। তো বাবার পুজো শেষ হওয়ার পরে মা নিজের মতো করে ঠাকুরকে ধূপধুনা দেখিয়ে ঠাকুর নমস্কার করে নিল। তো পুজো শেষ করে মা এখন চলে এসেছে প্রসাদের থালা সাজাতে। প্রসাদের থালা সাজানো কমপ্লিট। তো সবার প্রথমে প্রসাদের থালা নিয়ে আমি আর মা বেরিয়ে গেলাম পাড়ায় বিতরণ করতে। জানো তো ছোটবেলা থেকেই মানুষটাকে দেখছি একা হাতে সবকিছু এত সুন্দর করে কিভাবে সামলে নেয়, আজও বুঝলাম না। মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এই যে কথাটা, এই কথাটা নিজের মা বলে বলছি না, বাট মানুষটার উপর একদম ফিট বসে। এত সুন্দর করে সবকিছু পারে কিভাবে জানি না। যাই হোক, পাড়ায় প্রসাদ বিতরণ করার পর আমরা চলে এলাম আমাদের বিল্ডিং এ সবাইকে প্রসাদ বিতরণ করতে। তো মা এখানেও সবাইকে এক এক করে প্রসাদ দিয়ে দিল, অ্যান্ড ফাইনালি আমাদের প্রসাদ বিতরণ প্রায় শেষ। তো ফাইনালি পাড়াতে আর ফ্ল্যাটে সব জায়গায় প্রসাদ দেওয়া ডান, পুজো ডান, সব কিছু হয়ে গেছে। সারাদিন ধরে খাটাখাটনির পর আমি আর মা ভীষণ টায়ার্ড, আমরা আর পাচ্ছি না। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।